নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সংসারের সমস্ত কাজকর্ম ছাড়াও আমাদের খেয়াল রাখতে হয় পরিবারের অন্যান্য সকল সদস্যদের শারীরিক অবস্থার উপরে। সেই কারণে আমরা যদি একটু বুদ্ধি করে চলতে পারি তাহলে হয়তো পরিবারের সকল সদস্যরা সুস্থ থাকতে পারে। সেগুলো করতে গেলে আমাদের ছোট্ট ছোট্ট কয়েকটি জিনিস ফলো করলেই হয়। চলো আজকে যে ছোট্ট টিপস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের সকলের কাজে লাগবে এবং উপকারে আসবে। আজকের ভিডিও কিসের উপরে হতে চলেছে সেটা ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি সবাই বুঝে গেছো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। সাধারণত আমাদের ঘরে ব্রাশ রাখা হয় খোলা জায়গায়। যে ব্রাশের স্ট্যান্ডগুলো হয় সেগুলো ঢাকনা দেওয়া থাকে না, তার ফলে এখানে আরশোলা, টিকটিকি সমস্ত কিছুই এরা অনায়াসে মুখ দিতে পারে। আর তার থেকে অনেক রোগ জীবাণু ছড়ায় ছোটোখাটো, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে থাকি না। সেই জন্য বন্ধুরা, আমরা ব্রাশটাকে যদি ঢাকা দিয়ে রাখি তাহলে অনেক রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, আমি এই ধরনের একটা খালি টিফিন বক্স নিয়ে নিয়েছি, যেটা ব্যবহার না করে পড়েছিল। আর এই টিফিন বক্সের মধ্যে আমার যতগুলো ব্রাশ আছে আমার পরিবারে ততগুলো ছিদ্র করে নিয়েছি। আর একটা জায়গা থাকার কারণে পেস্ট রাখারও একটা জায়গা করে নিয়েছি। আর মাথার দিকে একটা ছিদ্র করেছি, যেটা দেওয়ালে টাঙানোর জন্য। দেখো সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল, এতে রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পাওয়া যাবে। আমার এই ছোট টিপসটি তোমাদের যদি উপকারে লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন শুরু করা যাক দ্বিতীয় টিপসটি, দেখে নাও সবাই। দেখো বন্ধুরা, এই ধরনের কন্টেনার কিন্তু আমরা খাবার খাওয়ার পরে সেটাকে ফেলেই দিই। এর মধ্যে সাধারণত সোনপাপড়ি, লাড্ডু এই ধরনের খাবারই থাকে, আর খুবই হালকা পাতলা, সেই জন্য অন্য কাজে না ব্যবহার করে এটাকে ফেলে দেওয়াই হয়। চলো এটাকে আমি আজকে কাজে লাগাবো। এই দেখো, আবারও একটি ব্রাশ রাখার অর্গানাইজার আমি তৈরি করব। তো তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা একটু হালকা করে গরম করে এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এখানে আমার পরিবারে যতগুলো ব্রাশ আছে ঠিক ততগুলো ছিদ্র করেছি। আর মাথার দিকে আরও একটা ছিদ্র করেছি, যেটা দেওয়ালে টাঙালে এটা সব খুলবেও না, পড়বেও না। আর এই জিনিসটা খুব সুন্দরভাবে আটকে থাকবে। দেখো, এই যে জিনিসটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো এবং রোগ জীবাণুর হাত থেকে পরিবারের সকল সদস্যদের রক্ষা করতে পারো। এই ধরনের ভিডিও অনেক দেখেছি, আমিও ভাবলাম আমিও একটা শেয়ার করি। সেই কারণেই আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। দেখো, আমার ব্রাশও রাখা হয়ে গেছে, আর এখানে পেস্টও ওর মধ্যে অনায়াসে ঢুকিয়ে দেওয়া গেছে। তারপরে এই যে দেওয়ালের মধ্যে আমি এইভাবে লাগিয়ে নেব। বাথরুমের সামনে দেওয়ালে এরকম হুকের মধ্যে লাগিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে। দেখো বন্ধুরা, এটা পড়বেও না আর কিছুই হবে না, আর এর মধ্যে পোকামাকড় তো প্রবেশ করার কোনো কথাই হবে না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই দুটি টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সবাইকে পাশে পাবো আশা করি পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।